রিয়াল এখন এখানে আসছি, এখানে যে কোম্পানিতে মানুষ কাজ করে এখানে বলতেছে 800 রিয়াল স্যালারি, 1700 রিয়াল তাও এই বেলসা দিয়ে গাছ কাটা। এই গাছ কাটলে বাংলাদেশ থেকে যে স্যারা নিয়ে আসছি ওই স্যারা নিয়ে 1 মাসও থাকবে না। যদি বাংলাদেশে আবার যাই আমার মনে হয় আমার পরিবারে আমাকে চিনবে না। এই অবস্থা এখানে রোদ, শীতকাল, এখন শীতকাল যেন প্রচুর রোদ, সূর্যের দিকে তাকানো যায় না। আর ফাঁসের পরে বেলসা মারলে গাছগুলো কাটা লাগে, হাত টাত সব লাল হয়ে যায়, অনেক ব্যথা। তো তোমরা দালালের কিছু কইছো না কি টাকা এই আমরা এই কাজ করতাম না, আমরা কাজ চেঞ্জ করে দেন, আমরা এই কাজ দিলে এই কাজ হয় না, আমরা যে কাজে করছেন এই কাজ যদি দেন তাহলে কাজ করো, নইলে আমরা দেশে ভাড়া দেন। এগুলো বলা হয়েছে আমাদেরকে আনি অলরেডি 1 মাসের উপরে বসে রাখছে। তারপরে আমাদেরকে বলছে এখানে বেতন ভালো, 1200 রিয়াল স্যালারি, 200 টাকা খানা খরচ, অফিস ক্লিনার, বাইরে কোনো কাজ করা লাগবে না, অফিসের ভিতরে চাটা বানাবা আর একটু টেবিল পরিষ্কার করবা। আচ্ছা, এরকম বলে আমাদেরকে এখানে পাঠাইছে। এখন এখানে পাঠানোর পরে তো দেখতেছি এখন এই মাজরার কাজ। এখন পরে দালালকে যখন বলছি, দালাল বলতেছে 1 মাস করো, এখানে অনেক ইনকাম আছে, 1000 টাকা স্যালারি দিবে, তারপরে আশকারীরা বকশিস দিবে, তুমি 1500-1600 টাকা পাইয়ে যাবা। কিন্তু এখানে যারা দীর্ঘদিন আছে পুরাতন, ওরা বলতেছে যারা 800 টাকা চাকরি করে 800 টাকাই, বাইরে এখানে কোনো কাজ নাই, কারণ এটা হচ্ছে তাইফ এলাকা, গণবসতি না। সবাই 800 টাকা দেয়, তোমরা 1000 টাকা কইছে দিব, 1000 টাকা দিলে তো ভালো কথা। 1000 টাকা দিলেও তো মনে করেন আমাদের 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে সৌদি আরব আইতে। আমরা তো 1.5 বছরের উপরে লাগবে এগুলো উঠাইতে, তাহলে আমি পরিবারে কি দিব, নিজে কিভাবে খাবো? কারণ এখানে যদি 1000 টাকাও দেয়, এর ভিতরে আমার থাকা, খাওয়া এবং আমার যাবতীয় খরচ, এখানে যেখানে কোম্পানি রাখছে এখানে গ্যাস কিনা লাগে, তারপরে পানি কিনে খাওয়া লাগে, খাওয়ার পানিও কোম্পানি ব্যবস্থা করে দেয় নাই, তারপরে গ্যাস দেয় নাই। আমাদেরকে বলা হয়েছে কোম্পানি গ্যাস লাইন দিয়ে দিবে, তারপরে খাওয়ার পানি ফিল্টার বসাই দিবে, ফিল্টার থেকে খাওয়ার পানি দিবে, কিন্তু এখানে পানিও কিনে খাইতে হয়। তাহলে 1000 টাকা যদি দেয়, আমার তো খাওয়া খরচে 300 টাকা খরচ হয়ে যাবে। তো আমি 4 লাখ টাকা কবে তুলবো আর নিজ পরিবারে কবে পরিবারের খাওয়াবে কবে? এই অবস্থা। তো আমাকে যে আনছে আমার এক বোন জামাই, আজকে ফুয়াতো বোনের জামাই, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস কাছাকাছি, এখনো পর্যন্ত আমাদের আকামা দেয় নাই। তা আমি ওনারে বলবো যে, বলছি অলরেডি যে আপনি আমাকে যদি কাজ দিতে না পারেন এই মাজরায় রাখিয়েন না, এখানে সম্পূর্ণ রোদ, অনেক কষ্ট, এখানে স্যারাটারা ঠিক থাকবে না, যারা করে এখানে অনেক কালো হয়ে গেছে, আমি দেখছি অনেকেই রোদের ভিতরে। তো আপনি পারলে আমার পাসপোর্টটা দিয়ে দেন, আগামাটা দিয়ে দেন, আমার কাজ আমি খুঁজে নিব, এটা আপনার কাছে আমার অনুরোধ। এটা ওনাকে বলা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে যে কোম্পানিতে ভাড়াইছে ওনারা পাসপোর্ট রেখে দিছে, বলা হয়েছে এখানে যারা আছে সবাই বলতেছে পাসপোর্ট ওরা দেয় না, আপনার কন্ট্রাক্ট শেষ তারপর পাসপোর্ট দিবে। তাছাড়া এই কোম্পানিতে আপনার কাফালাও করে না, কাফালা যদি হয়তো দালালে জোর করে হয়তো কাফালা করবে, কাফালা করলে তো আমরা বিপদে পড়ে যাবো, কারণ আকামা দেয় না, এরা আকামা বানায় না। আর এখানে ক্যান্টনমেন্টে আসছি, ক্যান্টনমেন্ট সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আকামা ছাড়া কাজ করতে দেয় না। অনেক রিকোয়েস্টের পরে আমি 3 ঘন্টা বাইরে থাকি, তারপরে এখানে ঢুকছি। কিন্তু এইটা করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সাথে কথা কাজে যদি মিল না থাকে, আপনি যদি কাজ দিতে না পারেন তাহলে আমাদেরকে আকামা দিয়ে দেন, পাসপোর্ট দিয়ে দেন, আমরা আমাদের কাজ খুঁজে নেব। কারণ আপনার সাথে কথা হয়েছে ড্রাইভিং দিবেন, ফুড ডেলিভারি, 25 রিয়াল স্যালারি, সেটা পারেন না আপনি আমাকে হাউস ড্রাইভিং দেন, সেটা পারেন না আপনি আমাকে মেডিকেল অথবা সুপার শপ কোনো একটা ভালো কাজ দেন। এখানে মাজরা কাজ করে আমরা চেহারা নষ্ট করে এখানে এত কষ্ট কাজ জীবনে করি নাই, করতে পারবো না, সম্ভব না। আমার এই ভাই আবাসিক হোটেলের ভাই যদি কিছু বলার থাকে বলবে। আমি আমার বোন জামাইয়ের প্রতি অনুরোধ, আপনারা যেভাবে পারেন এখান থেকে 500 টাকা দিয়ে আমাদেরকে মুক্ত করে নেন। আমরা এখানে মাজরার কাজ করতে আসি নাই, আর মাজরার কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। এখানে শুধু ক্যান্টনমেন্টের ভিতরে না, মাঝে মাঝে পাহাড়ে যাই, জঙ্গল সাফ করতে হয়। পাহাড়ে এখানে কিন্তু সৌদি আরবে আপনার মাটি নেই, পাহাড়ও কিন্তু পাথর, আর পাথরগুলা গরমকালে অনেক গরম হয়ে থাকে। ওই গরমের ভিতরে উপরে রোদের তাপ, নিচে গরম, এই গরমে সহ্য করে থাকা লাগে। বন্ধ করে দেন, আজকে আইতেছে, সেভ করে দাও। এই সবাই ঘাস খাচ্ছে, দেখেন আজকে 2 দিন ধরে এগুলো কাটতেছে। এইদিকে গাছ কাটে।